হ্যালো স্টুডেন্ট, আমি আশুতোষ চক্রবর্তী আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল নোজা বেঙ্গলি। তো আজকে আমরা আলোচনা করব যে বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে যখন আমরা মেজারমেন্ট করি সেই মেজারমেন্টে কতটা কি ত্রুটি, আমরা ক্যালকুলেশন কি করে করব, ত্রুটি যদি দেওয়া থাকে তার ভ্যালু কি করে বার করব সেই সম্বন্ধে। ত্রুটি কোথা থেকে আসে? ত্রুটি দুটো উপায়ে আসে। যান্ত্রিক কিছু ত্রুটি থাকতে পারে, যে যন্ত্রটা নিয়ে আমি কাজ করছি তারই ভিতরে ম্যানুফ্যাকচারিং কিছু ডিফেক্ট থাকতে পারে, সেখান থেকে কিছু ত্রুটি আসতে পারে। বা যে ব্যক্তি মেজারমেন্ট করছে তার মেজারমেন্টের ভিতরে কিছু ভুল থাকতে পারে, সেখান থেকেও ত্রুটি জন্মাতে পারে। তাহলে চলো একে একে দেখি এর শ্রেণীবিভাগগুলো কি কি, আর ত্রুটি কিভাবে আমরা ক্যালকুলেশন করব, কত পার্সেন্টেজ ত্রুটি হলো, কি কি ভাগ আছে, সবকিছু ডিটেলে। আর এই টপিকটা অনেকে অ্যাভয়েড করে, কিন্তু নিট যেই থেকে শুরু করে বোর্ড লেভেলে প্রায় সময় এখান থেকে কিন্তু কোশ্চেন আসতেই থাকে। তো চলো ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আমাদের আজকে আলোচনা। তো ফার্স্ট, ত্রুটি শ্রেণীবিভাগ যদি বলি তো ত্রুটিকে আমরা মূলত শৃঙ্খলাবদ্ধ ত্রুটি আর একটা হচ্ছে অনিয়মিত ত্রুটি, এই দুটো ক্লাসে ভাগ করতে পারি। শৃঙ্খলাবদ্ধ ত্রুটির ভিতরে তিনটে ভাগ আছে: যান্ত্রিক ত্রুটি, ব্যক্তিগত ত্রুটি আর বাহ্যিক প্রভাব জড়িত ত্রুটি। যান্ত্রিক ত্রুটি কি, যেটা শুরুতেই বললাম, কোনো যন্ত্রের ভিতরে কিছু ত্রুটি থাকতে পারে, সেই ত্রুটি যদি আমরা চাই যে মেজারমেন্ট করব, কিন্তু ত্রুটিটা যতটা পারা যায় সাপ্রেস করার, ত্রুটিটাকে অ্যাভয়েড করে সঠিক মানের কাছে পৌঁছানো। তো যাই হোক, যান্ত্রিক ত্রুটি। ব্যক্তিগত ত্রুটি, যে মানুষ মেজারমেন্ট করছে, কোনো একটা স্কেল দিয়ে ধরো মাপছে, এই স্কেল দিয়ে মেজারিং টেপ দিয়ে মাপছে কোনো একটা লেন্থকে, তার দেখার অ্যাঙ্গেলের উপর ভিত্তি করেও কিন্তু ত্রুটি জন্মাতে পারে। যেমন ধরো এই স্কেলটাকে নিয়ে যদি বলি, এই যে স্কেলটা, এই স্কেলটাকে তুমি যদি এদিক থেকে দেখো বা যদি এদিক থেকে দেখো, দুদিক থেকে দেখলে কিন্তু রিডিং এক একটা এক এক রকম মনে হবে। বাড়িতে করে তুমি দেখতে পারো, তোমরা দেখবে যে ভ্যালু কিন্তু দু রকম দেখাচ্ছে, খুব সামান্য ফারাক, কিন্তু ফারাক আছে। তাহলে এই যে ত্রুটি, এটা ব্যক্তিগত, মানে একটি ব্যক্তির কিভাবে সে মেজারমেন্ট করছে তার উপরে এই ত্রুটিটা ডিপেন্ড করে যায়। বাহ্যিক প্রভাবের ত্রুটি, আমরা ধরো কোনো একটা ওয়েদারের ভিতরে বা কোনো একটা সিস্টেমের মধ্যে কোনো কিছু মেজার করছি, টেম্পারেচারের রদবদল ঘটে গেল, ঘটলে পরেও কিন্তু ত্রুটি আসতে পারে। বা আরো অনেক রকম এফেক্ট আছে যার জন্য ত্রুটি আসতে পারে। অনিয়মিত ত্রুটি কি, এটা একটা বিশেষ ধরনের ত্রুটি, অজ্ঞাত বা আকস্মিক কারণে যে ত্রুটি ঘটে, যার পুনরাবৃত্তি নির্দিষ্ট নিয়ম মেনে চলে না। একে গাউসীয় বন্টনের মাধ্যমে এই ত্রুটিকে যতটা পারা যায় সাপ্রেস করা যায়, বারবার বারবার রিডিং নেওয়ার মাধ্যমে এই ত্রুটিটাকে যতটা সম্ভব আমরা কমানোর চেষ্টা করি। অর্থাৎ একবার রিডিং নিয়েছি, এতটা ত্রুটি ঘটিয়েছি নেগেটিভে, বা পজিটিভে দেখা গেল এতটা। তো পজিটিভ নেগেটিভে যতবার আমরা বারবার ক্যালকুলেশন করব, তত দেখা যাবে মিন মিডিয়ান মোড যে থিওরেম তোমরা জানা আছে, মাধ্যমিকেও পড়েছো, তাহলে সেখান থেকে দেখবে যে সর্বোচ্চ ভ্যালু যেটা বারবার আসছে সেটাই সঠিক ভ্যালুর দিকে যাচ্ছে। গ্রাফের সাহায্যে এটা দেখানো গেছে। তো এই পার্টটা তো আমাদের জাস্ট বোঝানোর জন্য দেখানো আছে। আমাদের যেটা মেইনলি পরীক্ষায় আসে যে ত্রুটি আমরা কিভাবে নির্ণয় করব। ফার্স্ট, ত্রুটির গাণিতিক রূপ। কোনো কিছুকে মেজার করছি, একটা স্কেল দিয়ে হোক কি টেপ দিয়ে হোক, তার দৈর্ঘ্য দেখা গেল, ফার্স্টে দৈর্ঘ্য পেলাম হচ্ছে x1, x2, x3, মানে কোন একটা ভৌত রাশি আছে তাকে n বার মাপলো, একই জিনিসকে বারবার মাপছে এবং প্রতিবার যে ভ্যালুগুলোকে পাচ্ছি 10 বার মেপেছি, তাহলে 10 বার দেখা গেল 12 দেখা গেল একটা স্কেল আছে 12 ইঞ্চি, তাহলে 12 মাপলে পরের বার মাপে দেখলে যে 12.1 হলো কি 11.9 হলো। 12 ইঞ্চি যে স্কেলটাকে বারবার বা 10 বার মেপেছো, তাহলে এই যে বারবার যে ভ্যালুগুলো পাচ্ছ উপরে রাখবে ভ্যালু, আর যতবার তুমি ট্রায়াল নিয়েছো সেই সংখ্যাটাকে দেবে ভাগ, তাহলে কি হবে, গড়ে ত্রুটিটা যাবে কমে। বোঝা গেল কি বললাম? কোন একটা স্কেল আছে, স্কেলকে তুমি কোন একটা লেন্থ মাপছো, 10 বার মাপলে 10 বার যে রিডিং পেলে সেগুলোকে সাম করলে উপরে, যতবার মেপেছো সেই সংখ্যা দিয়ে নিচে ভাগ করলে। ক্লিয়ার? আচ্ছা, গড় চরম ত্রুটি বা মিন অ্যাবসলিউট এরর কি? প্রতিটি স্বতন্ত্র পাঠের যে পরম ত্রুটির যে পরম মান কাকে বলে? প্লাস মাইনাস নেবো না, একদম পারফেক্ট শুধু সংখ্যাটুকুই নেবো। দেখা গেল প্রথমে আমি ভুল করেছি
-0.05, পরের বার ভুল করেছি হয়তো +0.05, তাহলে আমি না মাইনাস নেবো না প্লাস, শুধুমাত্র সংখ্যাটাকে যে ত্রুটিটা করলাম, সংখ্যাগুলো ত্রুটি সব যোগ হলো, যোগ হওয়ার পর যতবার আমি মেজার করেছি সেই সংখ্যা দিয়ে ভাগ গেল, অর্থাৎ ট্রায়াল যতগুলো নিয়েছি তাকে দিয়ে ভাগ। এটাকে বলা হচ্ছে তোমার মেন অ্যাবসলিউট এরর, আপেক্ষিক বা ভগ্নাংশ ত্রুটি। যে মেন অ্যাবসলিউট এরর যেটা বেরোলো তাকে যদি আমি আসল যে মান সেটা দিয়ে যদি ভাগ দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ফ্র্যাকশনাল এরর। আর শতকরা করলে কি হবে, ফ্র্যাকশনাল এরর যেটা বেরোলো তার সাথে 100 গুণ করলে পার্সেন্টেজে চলে যায়, তাহলে শতকরা ভ্যালু পেলাম। ক্লিয়ার? আর একবার রিপিট করছি, প্রতিবার মাপছি যতটা যতটা করে আমি ত্রুটি হচ্ছে সেই ত্রুটিগুলো প্লাস মাইনাস বিচার না করে শুধু ভ্যালুগুলোকে নিতে থাকলাম, যত 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 ভুল করলাম। দেখা গেল আমি মাপতে চাইছি 10, কিন্তু 10-এর জায়গায় আমি যে যে ভ্যালু পেয়েছি তিনবার, একবার পেয়েছি হয়েছে 10.2, একবার পেয়েছি 9.8, আর একবার পেয়েছি দেখা গেল 10.1। তাহলে দুবার পজিটিভ ভুল করেছি, তাহলে পজিটিভ এররকে লিখলাম del(x1) হচ্ছে গিয়ে 0.2, এখানে হচ্ছে গিয়ে del(x2) হচ্ছে গিয়ে -0.2, দেখো 0.2 ঘর ভুল করেছি, আর এখানে del(x3) হচ্ছে গিয়ে 0.1। এই যে তিনবার যে ভুল যে মেজারমেন্টে আসলো, তো এর প্লাস আছে, এর প্লাস আছে, এর মাইনাস আছে, আমি প্লাস মাইনাস কোনো কিছুই নেবো না, শুধু সাংখ্য মানগুলো নেবো, অর্থাৎ 0.2 নেবো, একেও 0.2 নেবো, একে 0.1 নেবো, যোগ করবো। কবার ট্রায়াল নিয়েছি? 3বার, তাহলে 3 দিয়ে ভাগ করব। বোঝা গেল মেন অ্যাবসলিউট এরর কাকে বলে। এবার আপেক্ষিক বা ভগ্নাংশ ত্রুটি কি হবে, আমার যে ত্রুটিগুলোর এই যে অ্যাভারেজ করে যে পেলাম তাকে যদি মূল ভ্যালু দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে গিয়ে ভগ্নাংশ ত্রুটি। শতকরা ত্রুটি কি, এই যে ফ্র্যাকশনাল এরর যেটা বেরোলো, ফ্র্যাকশনাল এরর যেটা বেরোলো, যেমন এখান থেকে যদি বলি তাহলে হলো কি 0.2 প্লাস 0.2 প্লাস 0.1 ডিভাইডেড বাই 3, তাহলে 2 দুগুণে 4, একে 5, 5কে 3 দিয়ে ভাগ করতে মানে 0.5কে 3 দিয়ে ভাগ। এই ভ্যালুটাকে, এই ভ্যালুটা হচ্ছে এটা, এই ভ্যালুটা হচ্ছে এটা। এবার এই যে ফ্র্যাকশন যেটা পেলাম, এই ফ্র্যাকশনকে যদি 10 দিয়ে ভাগ দিই, কারণ আমি মাপছিলাম কাকে, 10কে, তাহলে পাবো হচ্ছে ফ্র্যাকশনাল এরর। আর এই যে রেশিওটা পেলাম এটা হচ্ছে মিন অ্যাবসলিউট এরর। আরেকবার রিপিট করি, ভালো করে দেখো, এখানে যোগ করলাম, যোগ করে কত পেলাম 0.5 ডিভাইডেড বাই 3। এই 0.5 ডিভাইডেড বাই 3 যেটা পেলাম সেটা হচ্ছে গিয়ে এটা, অর্থাৎ মিন অ্যাবসলিউট এরর। এবার এর ভ্যালু আমি মাপছিলাম কাকে, 10কে, 10কে মাপতে গিয়ে ভুল করেছি, তাকে আবার যদি 10 দিয়ে ভাগ দিই তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে গিয়ে ভগ্নাংশ ত্রুটি বা ফ্র্যাকশনাল এরর। এর সাথে যদি 100 গুণ করা হয় তাহলে পৌঁছে যাবে পার্সেন্টেজে, এটা হচ্ছে গিয়ে পার্সেন্টেজ এরর। খুব সিম্পল, একটা সহজ চ্যাপ্টার, কিন্তু অ্যাভয়েড করে বলে পরীক্ষা হলে গিয়ে আমাদের কোশ্চেন কিন্তু আটকে যায়। চলো নেক্সট, বিভিন্ন গাণিতিক প্রক্রিয়ায় ত্রুটির যে ভ্যালুগুলো আমরা কি করে বার করব। তাহলে গাণিতিক প্রক্রিয়া কি কি হয়, যোগ বিয়োগ গুণ ভাগ, তাই নয় কি? তাহলে চলো যোগ আর বিয়োগের ক্ষেত্রে কি করব, ম্যাক্সিমাম অ্যাবসলিউট এরর কি করে আমরা বার করবো, ম্যাক্সিমাম সর্বোচ্চ কত আমি ভুল করতে পারি ক্যালকুলেশন করতে গিয়ে। তাহলে দেখো কোন একটা ফাংশন z যদি a এবং b এর উপরে ডিপেন্ড করে, কি বললাম বোঝা গেল, কোন একটা ফাংশন যদি a এবং b এর উপরে যদি ডিপেন্ড করে, ওকে, তাহলে a আর b এর উপরে যদি ডিপেন্ড করে তাহলে a মাপতে গিয়ে একবার আমার ভুল হবে, b মাপতে গিয়ে দেখা গেল আমার একবার ভুল হলো। তাহলে a মাপতে গিয়ে আমি যে ভুল করেছি সেটা হচ্ছে ডেল a, b মাপতে গিয়ে যে ভুল করেছি সেটা হচ্ছে ডেল b। বোঝা গেল না গেল না? দুটো টেম্পারেচারে ফারাক ধরে আমি বার করতে চলেছি। এই জন্য ফার্স্টের টেম্পারেচার হচ্ছে 30 প্লাস মাইনাস 0.5, ভুলটা হচ্ছে প্লাস মাইনাস 0.5, আর একটা হচ্ছে 18 প্লাস মাইনাস 0.3। তাহলে একবার ভুল হচ্ছে কি 0.5 আর একবার ভুল হচ্ছে 0.3। তাহলে ডেল এর ভ্যালু কি 0.5, ডেল বির ভ্যালু কি 0.3। সিম্পল।
ক্লিয়ার? বোঝা গেল কি গেল না? তাহলে পরম ত্রুটি কি হবে? ওদের দুজনের যোগফল। এবার আমি চেয়েছি কি, এই যে দুটো একটা ব্লক আছে, ব্লকের টেম্পারেচার T1 আর T2 আছে, তাপমাত্রার পার্থক্য চাইছি। তাহলে মূল স্কেল হচ্ছে এটা 30 আর 18। তাহলে 30 আর 18 আমি সিম্পল বিয়োগ করব। এটা গেল মূল স্কেলের বিয়োগ। ভুল কি করছি? ভুল করছি এদিক থেকে 0.5, এদিকে হচ্ছে 0.3। সেখানেও কি হয়েছে, ম্যাক্সিমাম এরর আমি কত করতে পারি? ভুলগুলোর যোগফল। তাহলে 0.5 বা 0.3 যোগ করলে পরে হবে 0.8। ওকে, তো চলো দেখো, তাহলে আমার টোটাল টেম্পারেচারে ফারাক হলো কত? 12°C, 30 - 18 করলে। ভুল আমি করেছি দুবার, একবার করছি হচ্ছে গিয়ে 0.5, একবার হচ্ছে 0.3, তাহলে হচ্ছে 0.8। ওকে, বোঝা গেল কি বলতে চাইলাম? তাহলে আমার দুই জায়গা থেকে এরর বেরিয়ে আসলো কত? 0.8। তাহলে আমার মূল রাশি হলো 12, আর ভুল যেটা বেরোলো প্লাস বা মাইনাসের দিকে 0.8। এই জায়গাটা একটু পরিষ্কার করি। দেখো, তুমি যদি ম্যাক্সিমামের কথা বলো, তাহলে প্লাসের দিকে তুমি 0.5 পর্যন্ত, এখানের অঙ্ক অনুযায়ী 0.5 পর্যন্ত ম্যাক্সিমাম ভুল করতে পারো। দ্বিতীয় রাশিটাতে 0.3 পর্যন্ত ভুল করতে পারো প্লাসের দিকে, তাহলে 0.5 আর 0.3 যোগ করে 0.8। নেগেটিভের দিকে যদি বিচার করো, ম্যাক্সিমাম এরর যদি হয়, তাহলে 0.5 তুমি নেগেটিভের দিকে একবার ভুল করতে পারো, মানে 30কে তুমি ভুল করে লিখেছো 29.5, আর 18কে লিখেছো তুমি 17.7, 17.7। তাহলে এদিকে মাইনাস করে ফেলেছো কিছুটা 0.3, ওদিকেও মাইনাস করে ফেলেছো 0.5, তাহলে নেগেটিভে কতটা ভুল হচ্ছে? 0.8। সেই জন্য দেখো এখানে বসানো আছে প্লাস মাইনাস। আশা করি পরিষ্কার হয়েছে। ওকে, চলো নেক্সট যাই। গুণের ক্ষেত্রে নেক্সট আমাদের ম্যাথমেটিক্যাল জিনিস কি হতে পারে? গুণ। যোগ বিয়োগ বলা হলো, আর কি হতে পারে? ভাগ। তাহলে খেয়াল রাখতে হবে, গুণই হোক আর চাই ভাগ, ভুলের কথা হচ্ছে ভুল আমি কতটা করছি। তাহলে দুটো ফ্যাক্টরের ভিতরে গুণ হবে, নাহলে দুটো ফ্যাক্টরের ভিতরে ভাগ হবে, মানে এ আর বি এর মধ্যে গুণ হবে, বা এ ডিভাইডেড বাই বি হবে। তাহলে দুজনের মধ্যে গুণ ভাগ হচ্ছে। বোঝা গেল কি গেল না? এ মাপতে গিয়ে যদি আমি ভুল করে থাকি ডেলে, তার ফ্র্যাকশনাল এরর বার করতে হবে ডেলে বাই এ। গুণের ক্ষেত্রে মনে থাকবে কি বললাম? ফ্র্যাকশনাল এরর দিয়ে কাজ হবে। তাহলে যতটা মোট আমি ভুল করছি সেটা এটা, আর মোট যে ভ্যালু দুজনে এ বি মিলিয়ে যে মোট যে ভ্যালু সেটা হচ্ছে জেড। কারণ দেখো আমি কথা বলি যে জেড এর ভ্যালু ধরে নাও তুমি 10 গুণিত 2 সাপোজ, তাহলে 10 দুগুণে 20, তাহলে নিচে থাকবে হচ্ছে 20। ওকে, ফ্র্যাকশনাল এরর যেহেতু চাইছি। উপরে এবার ভুল আমি কত কি করছি, দেখা গেল এর ক্ষেত্রে 5% ভুল করেছি, তাহলে এখানে আমি কি লিখবো? 0.5 ডিভাইডেড বাই 10 প্লাস, দেখা গেল বি এর ক্ষেত্রে ভুল করেছি 0.6, তাহলে 0.6 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে ইকুয়েশন কাজ করার। এবার চলো একটা বাস্তব উদাহরণ দিয়ে অঙ্কটা করা যাক। একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে গিয়ে V = 100 ± 4, আর I = হচ্ছে 10 ± 0.2। ওহমের সূত্র অনুযায়ী পরিবাহীর রোধ পরিমাপের শতকরা ত্রুটির পরিমাণ কত? তাহলে শতকরা ত্রুটি বার করার আগে আমাদের কি চাই? সূত্রতে চলো দেখে নিই একবার। শতকরা ত্রুটির ক্ষেত্রে কি চাইছিল? এই দেখো, শতকরা ত্রুটি বার করতে গেলে ফ্র্যাকশনাল এরর বার করে তার সাথে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজে নিয়ে যেতে হচ্ছিল। ওকে, তাহলে ফ্র্যাকশনাল এরর আমার ফার্স্ট চাই। চলো নিজেরা একবার ট্রাই করো। 1 2 3, সূত্র তো চোখের সামনেই আছে। হয়ে গেছে? চলো দেখি। আমি কার ভুল বার করছি? রোধের। তাহলে আমার সমীকরণ কি? V = IR। সমীকরণ কি? V = I × R। তাহলে R কি? V/I। তাহলে আমার ভুল দেখতে হবে ভি এর ক্ষেত্রে কত, আই এর ক্ষেত্রে কত। তাহলে চলো রোধের ভুল করছি, তাহলে ডেল আর ডিভাইডেড বাই আর, সাধারণ সূত্র থেকে আমি পেলাম, ইনটু 100 পার্সেন্টেজ অনুযায়ী বার করে রাখলাম, কারণ এটা আমার বার করতে চলেছি কত পার্সেন্টেজ আমি এরর করছি।
এরর বেরোবে কোত্থেকে? সূত্র থেকে, ভি আর আই থেকে বেরিয়ে আসবে এররটা। তো চলো, ভি এ ভুল করেছি কত পার্সেন্টেজ? ভি এ ভুল করছি আমি হচ্ছে পার্সেন্টেজ নয়, পরিমাণ হচ্ছে 0.4, আর আই এ ভুল করছি 0.2। খেয়াল রেখো, ভি এ ভুল করছি 4 আর আই এ ভুল করছি 0.2। দেখো, ভি এ ভুল করেছে হচ্ছে 4, 4 ডিভাইডেড বাই কি করতে হবে? 100, কারণ ভি এর ভ্যালু ছিল 100। এই দেখো, ভি এর ভ্যালু হচ্ছে 100, ভুল করেছি 4, তাহলে 4/100, এখানে কি হবে? 4/100 প্লাস এখানে কত? 0.2 ডিভাইডেড বাই 10 ওর ভ্যালু। ক্লিয়ার? তাহলে 4 ডিভাইডেড বাই 100 প্লাস 0.2 ডিভাইডেড বাই 10 নিয়ে যেতে হবে কোথায়? তাহলে ফ্র্যাকশনাল এরর বেরোলো, পার্সেন্টেজে নিয়ে যেতে হবে। 100 দিয়ে গুণ করে শতকরাতে নিয়ে গেলাম। তাহলে 0.4 কে 100 দিয়ে ভাগ করলাম, 4 কে 100 দিয়ে ভাগ করলে 0.04, আর 0.2 কে 10 দিয়ে ভাগ করলে পড়েছে 0.02, 100 দিয়ে গুণ করলে 6%। কারণ এটা করতে হবে, এদের দুজনকে যোগ করলে পরে হচ্ছে 0.06, তাকে 100 দিয়ে গুণ করলে পরে হবে 6। তাহলে পার্সেন্টেজে হলো 6% এরর আমি করব রোধের ক্ষেত্রে। বোঝা গেল? একদম কঠিন কিছু নয়, খুব সিম্পল। চলো নেক্সটে যাই। এবার আমাদের ফাংশন আর কি রকম হতে পারে? পাওয়ার আকারে আসতে পারে। পাওয়ারের ক্ষেত্রে রুলস কি? ধরো a টু দি পাওয়ার p ইন্টু b টু দি পাওয়ার q ডিভাইডেড বাই c টু দি পাওয়ার r। খুব সিম্পল, a টু দি পাওয়ার p, দেখো একটা জিনিসটা বুঝো, ধরে নাও a স্কোয়ার, a টু দি পাওয়ার p এর ভ্যালু হচ্ছে 2 a স্কোয়ার। তাহলে a স্কোয়ার মানে কি? a ইন্টু a ইন্টু a, নাকি? তাহলে একবার ভুল করছি এতে, আবারও ভুল করছি এতে, কারণ আমি যদি একবার এ মাপছি, ফাংশনে যেহেতু এ স্কোয়ার আছে, তাহলে কিন্তু দেখতে গেলে দুজন যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে আগের হিসাব অনুযায়ী কি হচ্ছে? দুবার ভুল করছি আমি এতে, একবার প্রথম এতে, একবার দ্বিতীয় এতে। যদি কিউব হতো তাহলে 3বার ভুল করতাম, একবার এতে, আবার একবার এতে, আবার একবার এতে। ক্লিয়ার? তাহলে কি হবে? পাওয়ার যেটা থাকছে ততবার কিন্তু আমি ভুল করছি ওই জিনিসটাকে মাপতে, লেন্থ হোক, টাইম হোক, যাই থাক, যেটাই থাক, তাকে মাপতে গিয়ে আমার তাহলে 3বার ভুল হচ্ছে, 4বার ভুল হচ্ছে। পাওয়ার যত থাকবে ততবার ভুল করছি। সেই জন্য হয় কি, এররের ক্ষেত্রে যখন মেজারমেন্ট করি, ফ্র্যাকশনাল এরর আনতেই হবে। এবার পার্সেন্টেজ যেতে গেলে পার্সেন্টেজ, ফ্র্যাকশনাল চাইলে ফ্র্যাকশনাল। তাহলে ফ্র্যাকশনাল যেটা হলো, আমি জেড এর, এখানে আমার ইকুয়েশন কি আছে? জেড ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার p ইন্টু b টু দি পাওয়ার q ডিভাইডেড বাই c টু দি পাওয়ার r। ক্লিয়ার? তাহলে ফ্র্যাকশনাল এরর কি? ডেল জেড বাই জেড। ইকুয়েশন যখন দেখবো তখন আরামসে বুঝে যাবো যে কি ব্যাপার। তাহলে দেখতে পাচ্ছি এ ডিপেন্ড করছে p টু দি, মানে টু দি পাওয়ার p এর। তাহলে কবার ভুল করছি? p বার ভুল করছি, সেজন্য p দিয়ে আগে গুণ, তাই না? কি এটা কবার ভুল করছি? 2বার, তাহলে এখানে কি লেখা উচিত ছিল? 2a। মেজারমেন্টে কবার ভুল করেছি? 2বার। ওকে, তাহলে এখানে এ মাপ থেকে কবার ভুল করেছি? পি বার, তাহলে পি দিয়ে ভুল, পি বার ভুল, আর ভুল করেছি কত? ডেলে, কততে? এতে। বি তে কত পাওয়ার আছে? কিউ, তাহলে এখানে কি হবে? কিউ দিয়ে গুণ, আর এখানে হবে ডেল বি বাই বি। সি এর ক্ষেত্রে হচ্ছে টু দি পাওয়ার আর, সেখানে আর দিয়ে গুণ, ডেল সি বাই সি। সবকটা যোগ, সবকটা যোগ, কারণ মড ভ্যালু নিয়ে কাজ হয়েছিল। একটি ভৌত রাশি আছে y ইজ ইকুয়াল টু a স্কোয়ার বি কিউব সি ইন্টু রুট ওভার ডি। এ বি সি ডি প্রত্যেকটি শতকরা ত্রুটির পরিমাণ যদি 2%, 1%, 3%, 4% হয়, তাহলে y এর পরিমাপের ক্ষেত্রে সর্বোচ্চ ত্রুটি কত? চলো নিজেরা একবার ট্রাই করো, নিজেরা একবার ট্রাই করো আগে। তাহলে চেষ্টা করে নিয়েছো, চলো এগানো যাক। তাহলে y ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার বি কিউব সি রুট ডি। কটা ফ্যাক্টর আছে? এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। পার্সেন্টেজ 2%, 1%, 3%, 4%। ওয়াই পরিমাপে শতকরা ত্রুটি কত? সূত্র কি বলছে? যত যত পাওয়ার গুলো আগে এসে বসবে গুণ আকারে, এবং সমস্ত ত্রুটি যেটা ফ্র্যাকশনাল এরর যেটা আছে, সে ফ্র্যাকশনাল এররটাকে সাম করতে হবে। তো চলো সলিউশনে যাই। ফার্স্ট দেখো, এতে ফ্র্যাকশনাল এরর হিসাবে কত আসতে পারে? ডেল এ বাই এ।
ইন্টু 2। কেন? সূত্রে কি বলা আছে, যত পাওয়ার আছে সেটা আগে গুণ। শতকরা ত্রুটি চাইছে, তাহলে এই গোটাটার সাথে আমাকে কি করতে হবে, 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজে নিয়ে যেতে হবে, তাই নয় কি? সেই জন্য 100 দিয়ে গুণ। বি কিউব ছিল, তাহলে 3 ইন্টু ডেল বি বাই বি ইন্টু 100%। সি এর মাথায় পাওয়ার ছিল 1, ডেল সি বাই সি ইন্টু 100%, 1 দিয়ে গুণ হয়েছে। আর ডি এর মাথায় পাওয়ার কত আছে, রুট। রুট মানে কত, হাফ। সেই জন্য দেখো আগে এসছে হাফ ডেল ডি বাই ডি ইন্টু 100%। এবার সিম্পল ক্যালকুলেশন, এটার ক্ষেত্রে যদি পার্সেন্টেজে আনি তাহলে হচ্ছে কি 2%, এটার ক্ষেত্রে। ওকে, চলো অঙ্কটাতে যাই। এই যে 2%, কত পার্সেন্টেজ বলা আছে, 2%, পরেরটা 1%, 3%, তাহলে 2 1 3 4, 2 1 3 4, কারণ এই পার্সেন্টেজের ভ্যালুগুলো আমাকে বলে দিয়েছে। তাহলে আগে একটা 2 দিয়ে গুণ 2%, তাহলে 2% একবারে ভুল করেছি। ফ্যাক্টরটা পাওয়ারে ছিল 2, তাহলে কবার ভুল হলো, দুবার 2% করে, মোট কত পার্সেন্ট, 4%। পরেরটাতে কত ভুল ছিল, পাওয়ার ছিল 3, ভুল করেছি 1%, ভুল করেছি 1%, যেহেতু পাওয়ার 3 ছিল তাহলে হিসাব মতো অঙ্কের নিয়মে কবার ভুল হয়ে গেল, 3 বার, পাওয়ার যেহেতু 3 আছে। 3%, এটাও 3%, এটা 2%, তাহলে কত হলো, এখান থেকে আসলো 4, এখান থেকে 3, এখান থেকে 3, এখান থেকে 2, তাহলে 4 3 7, 3 10 আর 2 12%। কোনো কঠিন, এগুলো কঠিন নয়, শুধুমাত্র অ্যাভয়েড করার জন্য একটা দুর্বলতার জায়গার ছাপ আমরা আমাদের সিলেবাসে রেখে দিয়ে চলে যাই। বিভিন্ন সময় কোশ্চেন ফেস করি, কঠিন 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 বলতে থাকি। একবার পুরোটাকে দেখো, নিজে নিজে ট্রাই করো, একবারেই হয়ে যাবে, এতটাই সহজ। লঘিষ্ঠ স্থিরাঙ্ক বা যন্ত্রের সীমার উপর ভিত্তি করে ত্রুটি। অনেক সময় দেখবে ভার্নিয়ার বা যেসব আমাদের স্কেল নিয়ে প্র্যাকটিক্যাল রুমে আমরা কাজ করি, সাইড ক্যালিপার্স, ভার্নিয়ার, এদের ক্ষেত্রে দেখবে যন্ত্রের গায়ে লেখা থাকে ত্রুটির পরিমাণ হচ্ছে অমুক। যন্ত্রের গায়ে লেখা থাকে 0.25, 0.1, এতটাই, ওটাকে বলা হয় লঘিষ্ঠ ধ্রুবক বা লঘিষ্ঠ স্থিরাঙ্ক। মিটার বি স্কেলের ক্ষেত্রে দেখা যাবে 0.1 বা 1 মিলিমিটার ভুল, তার এরর আছে। ওকে, দৈর্ঘ্য আমি মাপতে চাইছি কত, 4.5, তাহলে ভুল কত করছি আমি, 0.1 আমি তাতে ভুল করছি, এটাই মানে। তাহলে এই রকম যদি আমি অঙ্ক পাই তাহলে তাকে সলিউশন করব কি করে। লঘিষ্ঠ স্থিরাঙ্ক বা যন্ত্রের সীমার উপর ভিত্তি করে কোনো ত্রুটি আমি কি করে ফাইনালি নিয়ে আসবো, মানে প্র্যাকটিক্যাল একদম রুমের কাজ হচ্ছে এটা। কোনো একটা স্কেলে এরর বলা আছে, গায়ে ছাপা থাকে, খোদাই করে একদম লেখা থাকে এত এরর, এবং স্কেলে আমরা মাপলে পরে তার এররটাকে সাইড ক্যালিপাস বলো আর যে যন্ত্রই বলো সেখানে কিন্তু আমাদেরকে আনতে হয়। তো চলো একটা প্র্যাকটিক্যালি দেখা যাক কি হয়। একটি সাইড ক্যালিপাসের সাহায্যে একটি গোলকের ব্যাসের পরিমাপ করছি। কার পরিমাপ করছি, গোলকের ব্যাস। ডায়ামিটার পরিমাপ করছি, কত বেরিয়েছে, 2.50 সেন্টিমিটার। যন্ত্রটির লঘিষ্ঠ স্থিরাঙ্ক হচ্ছে 0.01 সেন্টিমিটার হয়, তবে গোলকটির আয়তনের পরিমাপের শতকরা ত্রুটি কত। দেখি একটু বুদ্ধি খাটিয়ে পারো কিনা। 1 2 3 করে নিয়েছ, চলো দেখো। যারা পেরেছো তারা অবশ্যই খেয়াল করেছো যে আয়তনের সূত্র এখানে কাজে লাগবে। আয়তন মানে কি, 4/3 পাই আর কিউব। আর মানে কি, d/2। আর মানে কি, এটা যদি গোলক হয়, এটা যদি ব্যাসার্ধ হয়, তাহলে ব্যাসার্ধ কি, ডায়ামিটারের অর্ধেক হয়। ঠিকই ঠিক না, আর ইজিক্যাল টু কি হয়, d/2 হয়। সূত্র যদি ডায়ামিটারে কনভার্ট করি তাহলে d/2 তার হোল কিউব, সূত্র আসলে হচ্ছে 1/6 পাই ডি কিউব। তাহলে দেখো আমার ফাংশন ভি ডিপেন্ড করছে ডি এর কিউবের সাথে। তাহলে আমি যখন ডি একবার মাপছি, আমি কবার করে ভুল করছি, 3বার করে ভুল করছি, কারণ সূত্রে ডি 3বার আছে। একবার ভুল করা মানে 3বার ভুল হবে। সিম্পল হয়ে গেল, গল্প শেষ। পার্সেন্টেজ এরর চাইছে, তাহলে ডেল ভি বাই ভি, আয়তনের ভুল বার করতে চাইছি,
তাহলে ডেল বি বাই বি ইন্টু 100 পার্সেন্টেজে চলে গেল। এবার আসি এররে। তাহলে যেহেতু কিউব আছে, যেহেতু এখানে কিউব আছে, তাহলে 3 দিয়ে গুণ ডেল ডি বাই ডি, ডেল ডি বাই ডি ইন্টু 100%। ওকে, লঘিষ্ঠ ধ্রুবকের মান কত দেওয়া আছে? 0.01। তাহলে আমার ডেল ডির ভ্যালু অলরেডি দেওয়া আছে কত? 0.01। ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু হচ্ছে গিয়ে, ডায়ামিটারের ভ্যালু হচ্ছে 2.050। বসালাম, 100 দিয়ে গুণ করলাম। কবার ভুল করেছি? 3 বার। 3 দিয়ে গুণ হয়েছে, বাস কমপ্লিট। তাহলে এটাকে যদি 100 দিয়ে গুণ করি 1 হয়ে যাবে। 1 হলে পরে আমি বা 0.25কে যদি 6 নিয়ে যাই, দশমিক দশমিক দুটো দুটো সরে পালিয়ে যাবে, তাহলে 1/250 হলো। বুঝতে পারলে? উপর নিচে 100 দিয়ে গুণ করছি। এটাকে 100 দিয়ে গুণ করা মানে হচ্ছে 1, একে 100 দিয়ে গুণ করা মানে 250। ওকে, আর এখানে 100% যেমন তেমন থাকলো। কাটাকুটি হওয়ার পর 300/250 মানে 1.2% আমার এরর। খুব ভালো করে এটাকে দেখো। আমি তো বলবো এটা তোমাদের প্র্যাকটিক্যালের জন্য সব থেকে ইম্পর্টেন্ট এটা। কারণ যখনই কোনো স্কেলে এরর থাকবে, শুধু মাথায় রাখবে, ইভেন অনেক টিচারেরও এই জায়গাটায় ভুল করে বসে, সূত্রতে সূত্রতে যত পাওয়ার আছে সেই পাওয়ার দিয়ে কিন্তু গুণ করতে হবে, এটা খেয়াল রেখো। মানে একবার ডি মাপছি ঠিকই, কিন্তু যেহেতু ডিটা এখানে 3 বার গুণ অবস্থায় আছে, তাহলে কিন্তু আমি 3 বার ভুল করছি রিপিটেডলি সূত্র অনুযায়ী। ওকে, চলো আরেকটু অ্যাডভান্স লেভেলে। অনেক অনেক সমীকরণ আছে যেগুলোকে আমাদের ডিফারেন্সিয়েশন বা লগে কনভার্ট করে নিয়ে তার এরর বার করতে হবে। এগুলো একটু অ্যাডভান্স লেভেলে। তো চলো দেখা যাক, একদম সিলেবাসে পুরোটা কভার করতে চাইছি। একটি সরল দোলকের পর্যায়কাল t = 2π√L/g এর সাথে সম্পর্কিত, এটা আমরা সবাই জানি। জি পরিমাপের সমীকরণটি প্রতিষ্ঠা করো এবং এল পরিমাপে যদি 1% এবং টি পরিমাপে যদি 2% মাত্র ত্রুটি হয়ে থাকে, তাহলে জি পরিমাপে সর্বোচ্চ শতকরা ত্রুটি কত? ওকে, এটা চলো একবার ট্রাই তো করাই আছে, সমাধান অ্যাডভান্স লেভেল বলে করেই রেখে দিয়েছি। তো টি স্কোয়ার আমি কি করলাম, এই সমীকরণটা আছে আমি এখানে একটু দেখাই। টি = 2π√L/L/জি আছে। তাহলে আমাকে জি এর ইকুয়েশন চাইছে, তাহলে আমি কি করবো? বোথ সাইড স্কোয়ার করি। তাহলে এটা হয়ে গেল টি স্কোয়ার, এটা হয়ে গেল 4π², আর এটা হয়ে গেল কি L/, ডান দিক বাঁ দিক করলে পরে জি = কি আসছে? 4π² L/t²। এটা হচ্ছে জি এর ইকুয়েশন, এটা হচ্ছে জি এর ইকুয়েশন। এই জন্য ভালো করে দেখো, জি এখানে কার কার উপরে ডিপেন্ড করছে। একটা হচ্ছে কনস্ট্যান্ট 4π এর উপরে, এল এর উপরে, আর টি এর উপরে। আমি বোথ সাইড লগ নিলাম। লগ নিলে পরে এল জি, গুণ যারা থাকে সব যোগে চলে যায়, নিশ্চয় জানার ভাগ যে থাকে সেটা বিয়োগ হয়ে যায়। তাহলে 4π আর এল কি অবস্থায়? গুণ আছে, তাহলে 4π এর ln যোগ লগ এল, টি স্কোয়ার ভাগে আছে, তাহলে মাইনাস টি স্কোয়ার আছে, সেই জন্য 2ln t। এবার আসবো এররে। কনস্ট্যান্ট জিনিসের ক্ষেত্রে কোনো এররের ব্যাপার নেই, কারণ কনস্ট্যান্ট এমনি কনস্ট্যান্ট, অর্থাৎ তোর কোনো পরিবর্তন হবে না, বা আমি মাপজোক করলে কনস্ট্যান্টের কোনো পরিবর্তন আসবে না। তাহলে মাপছি কিসের ভুল? জি এর ভুল। তাহলে ফ্র্যাকশনাল এররে আসি। তাহলে ডেল জি বাই জি হচ্ছে কি ওর ফ্র্যাকশনাল এরর, তাকে 100 দিয়ে যদি গুণ করি তাহলে পার্সেন্টেজে চলে যাবে, তাই নয় কি? তাহলে এটা পরের ধাপ। তাহলে ডেল জি বাই জি, একবার ভুল করছি কিসে? এল এ। ডেল এল বাই এল পাওয়ার হওয়ার কিছু আছে নেই, এখানে 2 অলরেডি গুণ আছে। এবার মাথায় রাখতে হবে প্লাস থাক চাই মাইনাস থাক, আমি কি করব? অ্যাবসলিউট ভ্যালু নিয়ে কাজ করব, মড ভ্যালু নিয়ে কাজ করব, অর্থাৎ শুধু সংখ্যাটা নিয়ে কাজ করব। তাহলে +2 ইন্টু ডেল টি বাই টি। এবার দেখো, এই যে ভ্যালুগুলো আছে পার্সেন্টেজে যদি নিয়ে যায়, মানে 100 দিয়ে যদি গুণ করি, মানে এই কোয়েশ্চেনটাকে যদি একটু সিম্পলিফাই করি, ডেল জি বাই জি, ডেল জি ডেল জি বাই জি ইন্টু 100% সমান ডেল এল বাই এল ইন্টু 100%।
প্লাস 2 del t বাই টি ইন্টু 100%। শতকরা ত্রুটিগুলো আমাদের দেওয়া আছে 2%, 1%, 1%, 2% দেওয়া আছে, বসালাম। এটা পার্সেন্টেজের 1% বসালাম, এটা 2% বসালাম, এখানে 2 দিয়ে গুণ আছে বলে আগে একটা 2 রাখলাম। তাহলে আলটিমেট হলো কত? 2 দুগুণে 4, একে 1। তাহলে কত পার্সেন্টেজ ভুল করলাম? আমি 5% ভুল করলাম জি মাপতে। তোমরা একটু ঘুরিয়ে একটু করে নাও, যে ধরে নিলাম যে জি মাপতে গিয়ে আমার 1% ভুল করেছি, তাহলে এল এর ক্ষেত্রে কত হবে? এরকম ঘুরিয়ে ফিরিয়ে একবার ট্রাই করো। ওকে, বোঝা গেছে? খুব সিম্পল। তাহলে এই তো ছিল সামান্য একটা টপিক, অল্প একটু জিনিস, কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন কিন্তু রিপিটেড ইয়ারে আসতেই থাকে, বোর্ড এক্সামেও আসে এবং তোমার নিট যেই লেভেলেও আসে। তো একটু ভালো করে দেখে নাও, একবার না হলে দুবার দেখে নাও, 2-4টে অঙ্ক প্র্যাকটিস করে নাও। ভালো থেকো, ভালো করে পড়ো। ওকে, টাটা, বাবাই।